গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। এই যে দেখতেছেন, এখন যাচ্ছি বেড়াতে। এই যে বন্ধুরা দেখতেছেন, বাপের বাড়িতে আসছি, এসে খেতে আসছি। দেখেন সব দিকে ক্ষেত, কচু ক্ষেত, কলমি শাকের ক্ষেত। তো ওগুলা হচ্ছে বড়াম্মু, মেজাম্মু, সেজাম্মুদের। এই যে ক্ষেত দেখেন, দোকানে বিভিন্ন ধরনের ক্ষেত। এদিকে আম্মুর গোলা দেখা যাচ্ছে। তো রোদ, প্রচুর রোদ। তো আসছি কিছু কলমি শাক তুলতে। এখান থেকে কলমি শাক তুলবো। এই যে দেখতেছেন, খেতে আসছি, কচু খেতে। অনেক দিন পর আসছি, আজকে ফ্রাইডে, অনেক দিন পর হয়েছে। তো আসছি ঘুরতে, একটু ঘুরতেছি, কিছু শাক তুলবো এখান থেকে খাওয়ার জন্য। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা। এই যে কিছুক্ষণ পর চলে যাব। তো এখন শাক তুলতেছি। এখন আমি শাক তুলতে যাচ্ছি। এই যে একটু তুলসিও, দেখেন এখানে কলমি শাক অনেকটাই সুন্দর সুন্দর। তো এখানে ফুল ফুটে যাচ্ছে। তো এখান থেকে আমি কিছু শাক নিব। এদিকে কচু ক্ষেত, এদিকে না, এদিক দিয়ে ধরো, এদিক দিয়ে ধরলো আঙ্গুল। এদিকে যাচ্ছি আমি। প্রচুর রোদ। এভাবে শাকগুলো তুলে নিব। বাপের বাড়ি আসলে কিন্তু শাক খেতে চলে আসি, শাক তোলার জন্য। আপনাদের কেমন লাগছে জানি না ভিডিওটা। এভাবে গ্রামে কিন্তু সবাই এভাবে আনন্দ করে। দেখেন আমিও কিভাবে রোদের মধ্যে শাকগুলো তুলতেছি। সুন্দর হয়েছে শাকগুলো কিন্তু অনেকটাই। নিয়ে আসে দূর থেকে করতেছে কেন? আরো এদিকে সুন্দর সুন্দর আছে, এদিকে এগুলো একটু বেশি সুন্দর আর কি। তোমরা আমাদের খেতে এসে চুরি করো না, কলমি শাকগুলো চুরি করে নিয়ে যাবো যে না। এখানে আসলে তো অনেকগুলা বেশি বেশি শাক দেখি, তোমরা এসে চুরি করে নিয়ে যাও। আমি একটা সুদ ধরছি কিছুক্ষণ আগে, সেটা আমি আপনাদেরকে শেয়ার করব। আমাদের খেতে কলমি শাক চুরি করছে। এই যে দেখতেছেন, এদিকে হাত প্রচুর রোদ, তাই একটু তাড়াতাড়ি করে হাতটা চালাতে হচ্ছে। এখান থেকে একভাবে একটা একটা করে তুলতে হচ্ছে। যদি শাকগুলা সুন্দর হতো, মানে সবগুলো একই সমানের হতো, তাহলে তুলতে পারতাম কাঁচি দিয়ে। এখানে কিন্তু একটা বড়, একটা ছোট, এরকম পানি নেই এখন, কারণ পানির একটু বেশি সমস্যা, এজন্য। এদিকে দেখেন জাকেতে, এদিকে কিন্তু প্রচুর বাতাসও দেখতেছেন গাছে। গাছের পাতা কিরকম, গাছ কিন্তু
অনেকটাই ভেঙে গেছে, এখানে খেজুরও ধরছে। আর এদিকে ধান ক্ষেত, প্রচুর বাতাস, যেমন রোদ তেমন বাতাস, কি বলবো আর। এই যে এদিকে দেখেন ধানগুলো একদম পাকনা পাকনা হয়ে গেছে, কেটে নেওয়ার সময় হয়ে গেছে আর কি। এগুলো হচ্ছে আম্মুর, মানে বাসার, আমাদের বাসায় আর কি। তো এই যে দেখেন ধান ক্ষেতগুলো কতটা সুন্দর লাগতেছে, অনেকটাই সুন্দর লাগতেছে আমার থেকে। কি আনন্দ, বাতাস আর বাতাস। ইচ্ছে করতেছে আমার থেকে এদিকে ধান খেতে হেঁটে হেঁটে যেতে, কিন্তু রোদ বেশি আর বাতাসগুলা গায়ে রাখলো তেমন রোদ লাগে না আর কি। যাক, এদিক থেকে একটু তুলে নিই শাক, যেদিক থেকে একটু তুলে নিব। এগুলো একটু বড় হয়েছে, পুদিনের শাক। এখন হচ্ছে গ্রীষ্মকাল, এই জন্য পানির সমস্যা পড়ে গেছে। বর্ষাকাল আসলে কিন্তু শাকগুলো অনেকটাই সুন্দর হয়ে বের হবে। যে দেখেন ফাহাদের নাকি বাসায় ভালো লাগতেছে না, এই জন্য আমাকে শাক তুলে দিতে আসছে। দেখেন কতগুলা সঙ্গী আসছে আমাকে শাক তুলে দেওয়ার জন্য, তেদিকে আমিও আসছি, তা আমিও তুলতেছি। দেখেন প্রচুর রোদ, দেখেন রোদের কারণে সবাই মুখ ডেকে নিয়েছে। ফাহাদ রোদের কারণে বয়ে ফেলাচ্ছে। আসলে এই মুখ গরমে পুড়ে যাচ্ছে না তোমাদের মুখ? তুলো তুলো, হাত দিয়ে তুলো। আমি কিন্তু যেদিকে ছায়া আছে এদিকে বসে আছি। এই যে বন্ধুরা দেখতেছেন, আমরা অনেকগুলা কলমি শাক তুলে নিয়ে আসছি, প্রচুর রোদ। তুমি গরুকে কেটে দিচ্ছ? গরুকে ঘাস দিচ্ছে। এদিকে যাচ্ছি, এদিকে আম ধরছে, এই যে একটা ছোট গাছে হাত আম খাইছে একবারও। এখন প্রথমবার আম ধরছে তোমাদের গাছে? মাশাআল্লাহ অনেকগুলা ধরছে, একদম ছোট গাছ দেখেন।